যেভাবে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের অন ডিউটি চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মতো জঘন্য অপরাধের ঘটনা ঘটেছে, তাকে ভয় জাগানোর মতন ঘটনা বলছে সর্বোচ্চ আদালত। দেরি করে দায়ের করা হয়েছে এফআইআর, বলছে সর্বোচ্চ আদালত। যে ভাঙচুরের ঘটনা ঘটেছে 14ই আগস্ট মধ্যরাতে, একেবারে ভাঙচুর করা হয়েছে 18টা ডিপার্টমেন্টে এমার্জেন্সি বিল্ডিং এর মধ্যে। সেই ভাঙচুরের ঘটনায় রিপোর্ট তলব করেছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট বলছে আমরা আরো একটা ধর্ষণের জন্য অপেক্ষা করতে পারবো না। তৎকালীন অধ্যক্ষ, তার ভূমিকা বারে বারে সমালোচনার মধ্যে পড়েছে। সুপ্রিম কোর্ট বলছে তৎকালীন অধ্যক্ষ কেন এই ঘটনাকে, অর্থাৎ চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনাকে আত্মহত্যা বলে চালাতে চেয়েছিলেন। হাসপাতালে কি করে বহিরাগতরা ঢুকে হামলা চালালো, এই প্রশ্ন করছে সর্বোচ্চ আদালত। অর্থাৎ পুলিশের ভূমিকা, হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা বারে বারে আজকে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ এবং শুনানি চলাকালীন প্রশ্নের মুখে পড়েছে। যতটা তৎপরতা থাকা দরকার ছিল, যতটা আন্তরিক হওয়া দরকার ছিল, পুলিশ তা করেনি। সেই জন্য